আরিফুল হক চৌধুরী তিনি তার নির্বাচনী ওয়াদায় বলেছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই দিঘির চতুর্দিকে তিনি ওয়াকওয়ে তৈরি করবেন। এই দিঘিটির সৌন্দর্য ফুটে তোলা হোক এবং এখান থেকে নোংরা যে পরিবেশ, এই নোংরা পরিবেশকে থেকে মুক্তি দেওয়া হোক। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইতিহাদ টিভির নতুন ভিডিওতে। আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি গোয়েনঘাট বাজারের সবুজ দিঘির পারে। গোয়েনঘাট বাজার যে কয়টা কারণে সৌন্দর্য মণ্ডিত, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সবুজ দিঘির পার। আমরা কয়েক যুগ থেকে দেখে আসছি এই সবুজ দিঘির পাড়টি, এই দিঘিটি গোয়েনঘাট বাজারের আশপাশকে সৌন্দর্য মণ্ডিত করেছে এবং সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। দুঃখের বিষয় হচ্ছে এখানে এই যে চতুর্পাড় যত সুন্দর লাগছে, কিন্তু এই দিকে তাকালে আমাদের দৃষ্টিটা খুব খারাপ লাগতেছে। কারণ এখানে যদি আপনারা দেখেন এই দিয়ে ময়লা আবর্জনার স্তূপ, এর কারণে কিন্তু এখানে পানি দূষিত হচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, এখান থেকে কিন্তু অনেক পানি কিন্তু আবার অনেক মানুষের ব্যবহার করেন। তারপরেও এই যে ময়লা আবর্জনার কারণে কিন্তু এই পরিবেশটা নষ্ট হচ্ছে। এখানে আবার আছে আবার সিএনজি বা টমটম স্ট্যান্ড আছে, এখানে অনেক মানুষ আসা যাওয়া করেন, কিন্তু এই দুর্গন্ধটা তাদের নাক পর্যন্ত পৌঁছে, তারপর এখানে পরিবেশটা নষ্ট হচ্ছে। তো আমরা ভিডিওর শেষে কিন্তু এটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে শোনাবো, আপনারা শেষ মতো থাকবেন ইনশাল্লাহ। আমরা এখন বসে আছি এই দিঘির একটি ঘাটে। আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে ঘাটটি কিন্তু ঠিক ছিল, কিন্তু বর্তমানে সেটা ভেঙে একদম হেলে গেছে, তারপরে অনেকটা দিঘিতে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো এই ঘাটে কিন্তু এখানে কিন্তু অনেক মানুষে অজু করেন, বিভিন্ন তাদের প্রয়োজনীয় কাজ সারেন, কিন্তু এই ঘাটটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই যে এখানে যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং ছোট বাচ্চারা যদি কখনো এখানে আসে তাহলে কিন্তু তারা বড় দুর্ঘটনার শিকার হতে পারে। সুন্দর একটি দিঘি এবং আমরা চাই যে এই ঘাটটিও সংস্কার হোক। আমরা যে বিষয়ে আপনাদেরকে বলেছিলাম যে সারপ্রাইজটি দিব, আমরা শুনেছি যে আমাদের এই অঞ্চলের এমপি এবং মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী তিনি তার নির্বাচনী ওয়াদায় বলেছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই দিঘির দিকে তিনি ওয়াকওয়ে তৈরি করবেন। ওয়াকওয়ে তৈরি করে যাতে এই দিঘির সম্পূর্ণ সবকিছু মানুষ সুন্দর উপভোগ করতে পারে এবং বিকালবেলা যাতে মানুষ এখানে হাঁটতে পারে, যাদের এক্সারসাইজ বা জিমের প্রয়োজন আছে তারা যেন এখানে উঠতে পারে, তারা এক্সারসাইজ করতে পারে, সেজন্য একটা ব্যবস্থা করা হবে। তো আমরা মাত্র কয়েকদিন আগে দেখেছি যে এটা নাকি ব্যবস্থা হচ্ছে বা শীঘ্রই নাকি এটার প্রকল্প উদ্বোধন হবে। তো আমরা আশা করবো ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এই দিঘিটির সৌন্দর্য ফুটে তোলা হোক এবং এখান থেকে নোংরা যে পরিবেশ, সেই নোংরা পরিবেশকে থেকে মুক্তি দেওয়া হোক এবং এই ওয়াকওয়ে যদি তৈরি হয়ে যায় তাহলে এখানে কিন্তু মানুষ সুন্দর একটা দৃশ্য দেখেন, আপনারা দেখেন, উপভোগ করার মতো একটা জায়গা। আমরা আশা করবো ইনশাআল্লাহ সরকার মহোদয় এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকবেন এবং গোয়েনঘাট বাজারবাসীর জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে রাখছি। ইতিহাদ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।